প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের দর্শনের ৮ নম্বর সেট, এবিটিএ টেস্ট পেপারের ৮ নম্বর সেট, অর্থাৎ ৩৩২ পৃষ্ঠায় যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলির একেবারে নির্ভুল উত্তর। অনেক সময় তোমরা হয়তো কোনো প্রশ্ন নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকছো যে এই প্রশ্নের উত্তরটা কি, এই হবে না আরেকটা হবে, এই নিয়ে কোনো সংশয় তোমাদের থাকবে না। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই এই ৩৩২ পৃষ্ঠার সঠিক উত্তরগুলি কি হবে। আজকে আমরা সমাধান করব ৩৩২ পৃষ্ঠা অর্থাৎ ৮ নম্বর সেট। তো তোমরা আমাকে বলো যে সূচিপত্রটি দেখিয়ে দেওয়ার জন্য। তো দেখো, ফিলোসফির এই যে পৃষ্ঠাগুলি দেখছো ১০, ১৪৭, ১৭৭, ২৩৫, ২৫৩, ৩০১, ৩১৩ এই পর্যন্ত আমরা ইতিমধ্যেই সমাধান করেছি। আর আজকে আমরা সমাধান করব ৩৩২ অর্থাৎ ৮ নম্বর সেট। আর একটা সেট বাকি থাকছে। আগের সেটগুলি যদি তোমরা না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। তো চলো আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমরা ৩৩২ পৃষ্ঠা অর্থাৎ ৮ নম্বর সেট এর প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন হলো, দ্রব্য হলো সামান্য ও বিশেষের সমন্বয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি, কারণ এই প্রশ্নটি আমরা প্রায়ই দেখছি, আমাদের পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে, মানে এই টেস্ট পেপারে। এটি বলেছেন অ্যারিস্টটল। ২ নম্বর অপশন সঠিক। ২ নম্বর প্রশ্ন, দেকার্তের মতে দ্রব্য একটি, দুটি, তিনটি, কোনোটি নয়। দেখো, দেকার্তের মতে দ্রব্য হলো তিনটি। সংখ্যায় যদি আমরা বিচার করি তাহলে তিনটি: ঈশ্বর, মন ও জড়। কিন্তু যদি বলে দেকার্তের মতে দ্রব্য কয় প্রকার, তাহলে কিন্তু আমরা বলবো ২ প্রকার, নিরপেক্ষ ও সাপেক্ষ। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দেখো ৩ নম্বর, ঈশ্বরই একমাত্র দ্রব্য এ কথা বলেছেন স্পিনোজা, অর্থাৎ এখানে ২ নম্বর অপশন সঠিক হবে। এর পরের প্রশ্ন, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এ কথা বলেছেন বার্কলে। এই প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন ৫, ড্যাশ আত্মার অস্তিত্বকে অস্বীকার করেন। এখানে উত্তর হবে ২ নম্বর অর্থাৎ হিউম আত্মার অস্তিত্বকে অস্বীকার করেন। পরে ৬ নম্বর প্রশ্ন দেখো, কার্যকারণ সম্পর্ককে প্রসক্তি তত্ত্বের প্রবক্তা। কার্যকারণ সম্পর্কে প্রসক্তি তত্ত্বের প্রবক্তা এটা হলো ইউইং, মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো ৭ নম্বর প্রশ্ন, বিবৃতি এ এবং কারণ এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। বিবৃতিতে বলা আছে, প্রসক্তিবাদীদের মতে কারণ থেকে কার্যকে অনুমান করা যায়। হ্যাঁ, এটা সঠিক। এরপর কারণ দেখো, প্রসক্তিবাদীরা বলেন কারণ ও কার্যের মধ্যে আপতিক সম্পর্ক আছে। কারণ ও কার্যের মধ্যে আপতিক সম্পর্ক আছে, এটা কিন্তু ঠিক নয়। কারণ আমরা জানি প্রসক্তিবাদীরা বলেন কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্বন্ধ বা আবশ্যিক সম্বন্ধ আছে, এখানে আপতিক হবে না, অর্থাৎ এটা মিথ্যা, কারণ মিথ্যা। তাহলে ৭ নম্বরের সঠিক উত্তর হবে ৪ নম্বর, অর্থাৎ এ সত্য কিন্তু আর মিথ্যা। এরপর দেখো ৮ নম্বর প্রশ্ন, কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধ নেই কে বলেছেন? কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধ নেই এ কথা বলেছেন হিউম। কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধ আছে এ কথা বলেছেন ইউইং, আর নেই বলেছেন হিউম। এটা মনে রাখবে। ৮-এর উত্তর হবে ৩। এরপর দেখো ৯ নম্বর প্রশ্ন, ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবর্তক হলেন ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। এটা দেহ মন সমস্যা যে আমাদের অধ্যায় আছে সেখানে দেকার্তের যে বক্তব্য সেটাকে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বলা হয়। এরপর দেখো ১০ নম্বর প্রশ্ন, দেহ মনের সম্পর্ককে কেন্দ্র করে লাইবনিজের মতবাদের নাম কি?
এখানে লাইবনিজের যে মতবাদ সেটাকে বলা হয় পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ, অর্থাৎ এ নম্বর অপশন সঠিক হবে। এরপর দেখো 11 নম্বর প্রশ্ন, কনসেপ্ট অফ মাইন্ড গ্রন্থটির রচয়িতা হলেন। এই প্রশ্নের উত্তর হবে 4 নম্বর অর্থাৎ রাইল। এবারে চলো আমরা পরের প্রশ্ন দেখে নেব। 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে দেখো নিচের কোন চিত্রটি ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে নির্দেশ করে। এখানে দেখো 2 নম্বরে বলা আছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ মানে কি, দেহ মনকে প্রতিক্রিয়া করে এবং মন দেহকে প্রতিক্রিয়া করে, মানে ক্রিয়া প্রতিক্রিয়া করে। তাহলে এখানে হবে 2 নম্বর অপশন সঠিক। এরপর আমরা দেখব 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে বলা আছে অদ্বৈত বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা হলেন। অদ্বৈত বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা হলেন শঙ্করাচার্য। যদিও এখানে অদ্বৈত বেদান্ত দর্শনে গৌড়পাদের কথাও বলা হয়, মানে অদ্বৈতবাদের প্রথম গৌড়পাদই অদ্বৈতবাদের কথা বলেন, কিন্তু তাহলেও এর যথার্থ প্রবর্তক কিন্তু শঙ্করাচার্য, তাই এটার উত্তর শঙ্করাচার্যই হবে। পরে 14 নম্বর প্রশ্ন দেখো, তত্ত্বমসি শব্দের অর্থ হলো, এটা 14 নম্বরের 1 উত্তর হবে তুমি ব্রহ্ম। এরপর দেখো 15 নম্বর প্রশ্ন। 15 নম্বরে বলা আছে জীব ও ব্রহ্ম অভিন্ন এ কথা বলেছেন শঙ্করাচার্য, অর্থাৎ 15 নম্বরের উত্তর হবে 2 নম্বর। এরপর চলো আমরা 16 নম্বর প্রশ্নের উত্তর দেখে নেব। 16 নম্বর প্রশ্ন আছে শঙ্করাচার্য কয় প্রকার সত্তা স্বীকার করেন। শঙ্করাচার্য 3 প্রকার সত্তা স্বীকার করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হবে পারমার্থিক সত্তা, ব্যবহারিক সত্তা আর প্রাতিভাসিক সত্তা। এখানে নামগুলিও তোমরা মনে রাখবে। এরপর দেখো 17 নম্বর প্রশ্ন। এখানে একটা তালিকা দেওয়া আছে, এই তালিকা ম্যাচ করাতে হবে এবং সঠিক উত্তর কোনটি সঠিক হবে সেটা বলতে হবে। দেখো কেবলাদ্বৈতবাদ, এটা আমরা জানি শঙ্করাচার্য। এরপর বিশিষ্টাদ্বৈতবাদ, এটা হলো রামানুজ। এরপর দেখো দ্বৈতাদ্বৈতবাদ, নিম্বার্কাচার্য। এরপর দেখো দ্বৈতবাদ, এটা হলো মধ্বাচার্য। তাহলে আমাদের সঠিক উত্তর হবে এ। এরপর দেখো 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নে বলা আছে শঙ্করের মতে মায়া হলো, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অনির্বচনীয়। 19 নম্বর প্রশ্ন, অদ্বৈত মতে জগতের স্বরূপ হলো। অদ্বৈত মতে জগতের স্বরূপ, এর সঠিক উত্তর হবে 1 নম্বর, অর্থাৎ জগতের ব্রহ্মের বিবর্ত, এটা বিবর্ত হবে। জগৎ হলো কি ব্রহ্মের বিবর্ত। এরপর 20 নম্বর প্রশ্ন। 20 নম্বরের প্রশ্ন, অদ্বৈত বেদান্ত মতে মায়া হলো ব্রহ্মের, অদ্বৈত বেদান্ত মতে মায়া হলো ব্রহ্মের শক্তি। এখানে তোমরা হয়তো অনেকেই গুণ মনে করতে পারো, কিন্তু ব্রহ্মের কোনো গুণ নেই। অদ্বৈত মতে ব্রহ্মের কোনো গুণ নেই, এটা হলো মায়া শক্তি। আর আমরা জানি মায়ার 2টি শক্তি, আবরণ শক্তি আর বিক্ষেপ শক্তি, মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো 21 নম্বর প্রশ্ন, প্র্যাকটিক্যাল ইথিক্স গ্রন্থটি কার লেখা। এর সঠিক উত্তর হবে 2 নম্বর, অর্থাৎ পিটার সিঙ্গার। এর পরের প্রশ্ন 22 নম্বরের প্রশ্ন হলো সুসাইড শব্দটি প্রথম কে ব্যবহার করেন। 22-এর সঠিক উত্তর হবে 3, অর্থাৎ থমাস ব্রাউন। 3, থমাস ব্রাউন। এরপর চলো 23 নম্বর প্রশ্ন, যুদ্ধক্ষেত্রে কোনো সৈনিকের মৃত্যুকে কি বলা হয়। এর সঠিক উত্তর হবে 2 নম্বর, অর্থাৎ আত্মবলিদান। এরপর দেখো 24 নম্বর প্রশ্ন, বিবৃতিগুলির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো চলো আমরা পরের পৃষ্ঠায় দেখে নেব বিবৃতি।
ইউথেনেসিয়া শব্দটির অর্থ নিরাপদে মৃত্যু। নিরাপদে কখনো মৃত্যু হতে পারে না, এটা ভুল, এভাবে। এরপর আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের বিবৃতি ইউথেনেসিয়াকে চিকিৎসা স্বাস্থ্যসম্মত বলা হয়েছে, এটাও ভুল। তারপরে দেখো, ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যার ক্ষেত্রে রোগীর জীবন মৃত্যু সম্পর্কে কোনো বোধ থাকে না, একদম সঠিক এটা। 4 নম্বরে বলা আছে সক্রিয় কৃপা হত্যা হলো এক ধরনের হত্যা। অবশ্যই এটাকে সক্রিয় কৃপা হত্যাকে এক ধরনের হত্যাই বলা হয়, কারণ তাহলে এটা ডি নাম্বার অপশন সঠিক হবে, অর্থাৎ দুটো মিথ্যা দুটো সত্য। তাহলে আমরা দেখে নিলাম 24 নম্বরের প্রশ্নের উত্তর হবে ডি। এরপর দেখো 25 নম্বর প্রশ্ন। 25-এ বলা আছে ড্যাশ কৃপা হত্যায় রোগীর সম্মতিক্রমে এবং তারই অনুরোধে কৃপা হত্যা করা হয়। তাহলে কোন কৃপা হত্যার ক্ষেত্রে রোগীর সম্মতি থাকে? এক্ষেত্রে হবে ঐচ্ছিক কৃপা হত্যা, রোগীর সম্মতি থাকে। এরপর দেখো 26 নম্বর প্রশ্ন। আধুনিক পরিবেশ নীতিবিদ্যার প্রবক্তা কে? 26 নম্বরের সঠিক উত্তর হবে 3 নম্বর, অর্থাৎ রলস্টন। 26-এর সঠিক উত্তর হবে 3। এরপর দেখো 27 নম্বর প্রশ্ন। 27 সর্বপ্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেন। এখানে সঠিক উত্তর হবে 3, অর্থাৎ আর্নেস্ট হেকেল। সর্বপ্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেন আর্নেস্ট হেকেল। এরপর দেখো 28 নম্বর প্রশ্ন। রেসপেক্ট ফর নেচার গ্রন্থটির রচয়িতা কে? এর সঠিক উত্তর হবে 3 নম্বর, অর্থাৎ পল টেলর। পল টেলর। এরপর দেখো 29 নম্বর প্রশ্ন। পরিবেশ নীতিবিদ্যার ধারণাটি স্বীকৃতি পেয়েছে কত সালে? 29-এর সঠিক উত্তর হবে 3, অর্থাৎ 1973 সালে পরিবেশ নীতিবিদ্যার ধারণাটি স্বীকৃতি পেয়েছে। এরপর দেখো 30 নম্বর প্রশ্ন। এনভায়রনমেন্ট শব্দটি এসেছে কোন ফরাসি শব্দ থেকে? এর সঠিক উত্তর হবে 1, অর্থাৎ ইনভায়রন। এর পরের প্রশ্ন। কোন দার্শনিক সর্বপ্রথম সোশ্যোলজি শব্দটি ব্যবহার করেন? 31 নম্বরের সঠিক উত্তর হবে 2, অর্থাৎ অগাস্ট কোত। এরপর দেখো পরের প্রশ্ন 32। সোসাইটি গ্রন্থটির লেখক। 32-এর সঠিক উত্তর হবে 1, অর্থাৎ ম্যাকাইভার ও পেজ। এরপর দেখো 33 নম্বর প্রশ্ন। কোন সম্প্রদায়ের ব্যক্তিরা নিজেদের জমির সঙ্গে বাধা পড়ে যায়? এখানে কৃষক সম্প্রদায়। এরপরে 34 নম্বর প্রশ্ন। শিক্ষক সংগঠন হলো? শিক্ষক সংগঠন একটা সমিতি বা সংঘ। এরপর দেখো 35 নম্বর প্রশ্ন। সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে সংকীর্ণ অর্থে ড্যাশকে প্রতিষ্ঠান বলা হয়। এগুলির মধ্যে সংকীর্ণ অর্থে যদি আমরা ধরি তাহলে বিবাহকে প্রতিষ্ঠান বলা হয়, অর্থাৎ 1। এরপর দেখো 36 নম্বর প্রশ্ন। 36। দার্শনিক প্লেটো কোন গ্রন্থে আদর্শ রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছেন? প্রশ্নটি প্রত্যেকটা সেটেই রয়েছে। রিপাবলিক, খুবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন। রাষ্ট্র দর্শনের কাজ প্রধানত কয় প্রকার? 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 3, অর্থাৎ 3 প্রকার। এরপর দেখো 38 নম্বর প্রশ্ন। রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র, একথা কে বলেছেন? এটা বলেছেন কার্ল মার্কস। 1 নম্বর উত্তর সঠিক হবে। এরপর 39 নম্বর প্রশ্ন। ড্যাশ প্রাকৃতিক আইনকে ঐশ্বরিক আইন বলে অভিহিত করেছেন? এটা হবে খ্রিস্টান, অর্থাৎ 1 নম্বর অপশন সঠিক হবে। এরপর চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন 40। 40-এর প্রশ্নে তালিকা দেওয়া আছে, দেখতে পাচ্ছ, মেলাতে হবে এবং নিচে কোড দেওয়া আছে। তাহলে আমরা
আগে মিলিয়ে দেখি। এটি আমরা দেখছি টেস্ট পেপারের অনেক পৃষ্ঠাতে রয়েছে। এখানে রাষ্ট্র হবে সংঘ বা সমিতি, গ্রাম হবে সম্প্রদায়, আইন হবে অনুষ্ঠান, আর নমস্কার হবে প্রথা। অর্থাৎ এখানে আমরা কোডগুলি দেখে নিই এবার। দেখো কোডগুলি, এই কোডগুলির মধ্যে সি অপশনটা সঠিক হবে, সি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে। আর এই ধরনের ভিডিও তুমি যদি আরো পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তুমি যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।